এমন মধ্যে আমাদের কথা প্রচার হতেছে হতে দাও। আচ্ছা ভাই সাহেব, ধরেন তদন্ত দল তদন্ত করে আমাকে সব খবর পাওয়া গেল, তাহলে কি হবে না? কি আর হবে নি, ফাঁসি হবে নি। ফাঁসি হবে নি? আচ্ছা, তার আগে বিচার সালিশ কিছু হবে না? হ্যাঁ, তাও হবে নি। তাও হবে নি? তার আগে তো পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে নি, তাই না? হ্যাঁ, তাও নিয়ে যাবে নি। তাহলে তো মেলা কিছু হবে নি। ফাঁসি হবে নি, পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে নি, বিচার সালিশ হবে নি, তাহলে তো মেলা কিছু হবে নি, তাই না ভাই সাহেব? এই অত অধৈর্য না তো। তুমি কি মনে করছো আমরা একেবারে শক্তিহীন হয়ে গেছি? আমার মাথার উপর কোনো ময়মুরব্বি নেই নাকি? কেডা আছে ভাই সাহেব? সেটা এখন জানা যাবে না, যখন সময় হয় তখন ঠিকই টের পাবে না। নবানুজ এখনো ফিরে নাই? না আব্বা, আপনার বড় ছেলে ওগুলো খুঁজতে গিয়েছে, চলে আসবেন, আপনি চলেন, খাতি চলেন। না রে মা, খিদে নেই। কবির মিয়া আমাকে যে প্রস্তাব দিয়েছে সেটা আমি হজম করতে পারবো, কিন্তু আমার নিজের সন্তান হয়ে আমার যে কষ্টটা দিল সেটা আমি কিরাম করে হজম করব কত? তারা অবুঝ, তারা বুঝতে পারে নাই। বুঝতে পারে নাই না? জি। মা তোমারই তো মামা, যে আমি 9 মাস সমস্ত কিছুরে তুচ্ছ জ্ঞান করে জলে জঙ্গলে পাহাড়ে সমতলে যুদ্ধ করেছি, সেই আমি কিরাম করে তোমার মামার এই কুপ্রস্তাবে রাজি হই, স্বাধীনতা বিরোধী প্রস্তাবে রাজি হই? সেটা আমি ফিরাই দিয়ে আমি কি খুব অন্যায় করেছি মা? না আব্বা, আপনি কোনো অন্যায় করেন নাই, আপনি একদম ঠিক কাজ করেছেন। আমি তাদের রক্তের রক্ত হয়েও আজ আমি তাকে ঘৃণা করি। আর আমার সন্তান, তারা তাগের কথা বলে, আমারে ঘৃণা করে। আপনি চুপ করবেন? আপনার কিসের এত কষ্ট? আমি যদি মা হয়ে তাগেরে আমার মন থেকে ত্যাগ করতে পারি, আপনি পারবেন না কেন? ওইসব কুলাঙ্গার ছেলেদের কথা ভুলে যান। যদি কোনোদিন নিজেদের ভুল বুঝতে পারে তো আসবে, না হলে না।